হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা টেস্টি হেলদি পনিরের রেসিপি আমার 10 মান্থ প্লাস বেবির জন্য। আপনারা দেখতেই পেলেন আমি রেড কাউয়ের পনির নিলাম এবং এই পনির থেকে একটা স্লাইড আমি কেটে নিলাম আর বাকিটা একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে রেখে দিলাম। আজকে আমি বানাবো আমার ছেলের জন্য পনির বাটার মশলা। কিন্তু এই বাটার মশলাটা আমি একটু অন্যভাবে বানাবো, এতে আমি একটু ভেজিটেবল অ্যাড করব। আমি পনিরটা ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। তারপরে এতে আমি দেবো একটু রাঙা আলু, একটু গাজর। আমি রাঙা আলু গাজরটাকে একটু গ্রেট করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং যাতে ও বুঝতেও না পারে। তারপরে আমি গ্রেভিটা আরো ঘন করার জন্যই আমি ওটাকে গ্রেট করে নিলাম। এতে আমি অর্ধেক টমেটো দেব। আমি গোটা টমেটো দেবো না, টমেটোটা আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য টমেটোটাকে আরো ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। তাহলে এখানে আমি কি নিয়েছি চলুন দেখিয়ে দিই। আমি পনিরটা নিয়েছি, রাঙা আলু গাজর গ্রেট করে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর কিছু ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, তখন আমার কাছে বাটার ছিল না, সেজন্য আমি ঘিটা ইউজ করলাম। এই ঘিয়ের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ঘিটা যখন গরম হয়ে যাবে, আপনারা বাচ্চার খাবারে ঘি বাটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। আমি পনিরটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে ফোড়নটা দেব। পনির কিন্তু হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আমি আগে একদিন পনির দিয়েছিলাম আমার ছেলেকে, সেদিন একটু বেশি ভাজা হয়ে গেছিল, খিচুড়ির সাথে দিয়েছিলাম, খুব শক্ত হয়ে গেছিল। ছেলে অতটা খেতে পছন্দ করেনি বা পনিরটা খেয়ে খুব একটা ও সহ্যও হয়নি। কিন্তু আজকে 10 মান্থ ওর কমপ্লিট হয়ে গেছে, অনেক কদিন হয়ে গেল, তাই আজকে আবার আমি ওকে পনিরের এই রেসিপিটা তৈরি করে দিচ্ছি, দেখি ও খেয়ে হজম করতে পারে কিনা। অনেক সময় অনেকেই বলেন যে পনির যেহেতু দুধ থেকে তৈরি, তাই দুধ বা দুগ্ধজাত জিনিস 1 বছর পরে দেওয়াটাই বেটার। কিন্তু পনির যেহেতু ডাইরেক্ট দুধ থেকে তৈরি হয় না, তাই এর ব্যাকটেরিয়াটা ভেঙে যায়। সেজন্য দুধের তৈরি খাবার 10 মাস বা 11 মাস বয়সে খেলে বাচ্চাদের খুব একটা সমস্যা হয় না। কিন্তু সব বাচ্চার তো হজম ক্ষমতা এক নয়, তাই আপনারা বুঝিয়ে দেবেন। আমি একদিন দিয়েছিলাম, সহ্য হয়নি, আর একদিন দিয়ে দেখি কি হয়। আমি আরেকটু ঘি দিয়ে দিলাম এবং এই ঘিতে এবার আমি ওই গোটা গরম মশলা যেটা রেখেছিলাম, অল্প জিরে, তেজপাতা আর একটু দারচিনি, এটাকে আমি ফোড়নে দিয়ে দেবো। যখন দেখবো এটা গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে স্মেল বার হলে ফোড়নটা একটু নাড়িয়ে দেবো। ফোড়ন থেকে স্মেল বার হলে তারপরে আমি ওই টমেটোটা প্রথমে দিয়ে দেবো। পনির কিন্তু প্রাণীজ প্রোটিন, এটা দুধ থেকে তৈরি হলো, এতে কিন্তু হাই ক্যালসিয়াম আছে, প্রোটিনও অনেকটা বেশি থাকে, তাই বাচ্চা সহজে হজম করতে পারে না। কিন্তু হজম যদি করতে পারে সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আমি টমেটোটা প্রথমে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। তারপরে ওই যে গ্রেট করে রেখেছিলাম গাজর আর রাঙা আলু, এবং এটাকে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াবো। আমি এতে সামান্য পরিমাণে যে মশলা ডেলি বেসিসের 1 চিমটে লবণ আর একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো আমি ইউজ করব। আমি কিন্তু আমার ছেলের খাবারে লবণ কিন্তু 7 মান্থ প্লাস বয়স থেকে ইউজ করি, কিন্তু সেটা পরিমাণে খুবই কম, আপনার খাবারের মিষ্টি ভাবটা থেকেই যায়। আমি একটু পানি দিয়ে দিলাম যাতে এটা একটু নরম হয়ে যায় বা কষতে একটু সুবিধা হয়। এটা আমি অনেক কবার পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, একটু নাড়িয়ে নেবো যাতে এটা 50% সিদ্ধ হয়ে যায়, আর ওই জন্যই গ্রেট করে দিয়েছি। আমার ছেলের খাবারে আবার অনেকদিন পর আমি রাঙা আলু অ্যাড করলাম, এখন তো রাঙা আলু পাওয়াই যায় না, আজকে একটু পেয়েছিলাম তাই এইভাবে আমি দিলাম। এরপর এতে একটু আমি জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে একটু সিদ্ধ হয়ে যায়। বারবার অল্প অল্প পানি দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি পানিটা মরা পর্যন্ত ওয়েট করবো। পানিটা মরে গেছে, এবার এটাকে আমি খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবো যাতে এটা একটা গ্রেভি টাইপের হয়, গ্রেভিটা যেন থকথকে হয়। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। যে ফ্রাইং প্যান থেকে নামিয়ে নিয়েছিলাম ওই ফ্রাইং প্যানটা আবার চাপিয়ে দিয়েছি, ওতে এবার আমি এই গ্রেভিটা দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে দেবো, তাহলে এটা দিতে সুবিধা হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে গ্রেভিটা আমি ফুটিয়ে নেব। আমি ভালো করে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো। আমি গ্রেভিটা ঘন করার জন্যই সব জিনিসগুলো কুড়িয়ে দিয়েছিলাম আর মিক্সিতে ব্লেন্ড করে নিলাম যাতে খুব ভালো কষানো হয়। তারপরে এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এতটা যে ঝোল আছে এতটা ঝোল রাখবো না, আমি পরিমাণ মতো কমিয়ে নেব। এটা ওয়েট করবো ফুটে যাওয়া পর্যন্ত। এটা আমার প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা এতে আমি দিয়ে দেবো।
আমি পনির 2 পিস তুলে রাখলাম, আমার ছেলেকে শুধু শুধু দেবো, ও খাই কিনা দেখবো। আর আমি 6 টুকরো পনির এতে দিয়ে দিলাম। এবার আমি এটা ঝোলটা কমিয়ে নিয়েছি। এবার আমি এটা সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। আমার ছেলের খাবার আমি একটু একটু গরম মশলা ইউজ করি, মানে সমস্ত মশলা গুঁড়ো করা। গরম মশলা দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর আমি ঝোলটা আরেকটু মানে কমিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে পনির বাটার মশলা। আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেডি। এবার আমার ছেলেকে আমি এটা খাওয়াবো, দেখি ছেলে খায় কিনা। আমি আজকে সিলিকনের মানে বাসনে ছেলেকে খেতে দিয়েছি, কারণ হলো আমি পনির বাটার মশলাতে অনেকটা টমেটো ইউজ করেছি। টমেটো যেহেতু টক, তাই আমি কাঁসার বাসন বাটিতে টক জাতীয় কোনো জিনিস খাওয়াই না, খাওয়ানোটা উচিত নয়। তারপর আমি বাবুকে এটা খাইয়ে দেবো। আমার ছেলে দেখলাম ভালোই খাচ্ছিল। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।